Hello, friends. I brought you some flowers. Oh, thank you, Bunny. You're so kind. You're welcome. Oh, what's this shiny thing? A gold purse. It's beautiful. I wonder who left it here. এখন আপনি কিন্তু 10 মিনিটের কার্টুন ভিডিও এক ক্লিকেই বানিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনার জন্য এমন একটা এআই টুল নিয়ে এসেছি, যেই এআই টুলে আপনার কার্টুন স্টোরির জাস্ট সিনগুলোকে পেস্ট করে দেবেন, এক ক্লিকেই সে আপনাকে টোটাল ভিডিওটা তৈরি করে দেবে। তো আজকের ভিডিওতে আমি ইউএসের অডিয়েন্সদের টার্গেট করে কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাবো, তাও সম্পূর্ণ ফ্রিতে মোবাইল ফোন দিয়ে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো ভিডিওটা শেষে যদি ভিডিওটাকে পছন্দ হয়ে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের কিন্তু কার্টুন ভিডিও তৈরি করার জন্য সবচাইতে প্রথম দরকার কি, আমাদের স্টোরি বা সিন। সের জন্য কি করবেন, আপনি সিম্পলিভাবে প্লে স্টোর থেকে চ্যাটজিপিটিটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এখানে জাস্ট আপনাকে কমেন্টস দিতে হবে কি বিষয়ে আপনি ভিডিও বানাতে চাইছেন। যেমন আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, দেখুন বোঝানোর জন্য জাস্ট লিখছি রাইট এ কার্টুন, এখানে লিখে দিচ্ছি রাইট এ কার্টুন স্টোরি 10 সিন। আমি লিখে দিচ্ছি রাইট এ কার্টুন স্টোরি 10 সিন, লিখে দিলাম। লিখে দেওয়ার পরেই দেখবেন চ্যাটজিপিটি আপনাকে 10খানা সিনের কিন্তু আপনাকে কার্টুন স্টোরি আপনাকে দিয়ে দেবে। দেখুন কার্টুন ভিডিওর সিন দিয়ে দিয়েছে, 10খানা সিন দিয়ে দিয়েছে। এবার এই 10টা সিন দিয়েই কিন্তু আমরা এক ক্লিকেই সম্পূর্ণ ভিডিওটা বানিয়ে ফেলতে পারবো। সের জন্য কি করবেন, দেখুন এখান থেকে পুরো সিনটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। পুরো সিনটাকে আমি দেখুন এখান থেকে কিন্তু কপি করছি। এখান থেকে কিন্তু একদম পুরো সিনটাকে দেখুন 9 নম্বর, এই যে 10 নম্বর সিনটা, 10 নম্বর সিনের এন্ড অবধি আমি এখান থেকে কপি করে ফেলছি। কপি করে ফেলার পর আমি জাস্ট এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজারটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ অপশানে লিখবেন হচ্ছে arena.ai। arena.ai লেখার পরে এই দেখুন এই যে ওয়েবসাইটটা দেখতে পারবেন একদম ওপরের দিকে, এই ওয়েবসাইটটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এর অফিসিয়াল পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এটাকে অবশ্যই কিন্তু আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। এইখানে দেখুন, এখানে ক্লিক করলে পরে এখানে দেখুন লগ ইন অপশান দেখাচ্ছে। এই যে লগ ইন অপশান আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে ওপরের যে এই যে অপশানটা আছে, এই অপশানটায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরে এখানে দেখুন লগ ইন বলে অপশান আছে, জাস্ট লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনি চাইলে আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন খুব সহজে। তো আমি আমার জিমেল আইডি দিয়ে এখান থেকে দেখুন লগ ইন করে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পর এবার কি করবেন, এখানে দেখুন ব্যাটেল মুড বলে যে লেখা আছে একদম ওপর দিকের অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশান দেখতে পারবেন, এখানে দেখুন এজেন্ট মুড। এই যে এজেন্ট মুড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই এজেন্ট মুডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চ্যাটজিপিটি থেকে যেটা কপি করেছিলেন 10খানা সিন, সেই 10খানা সিন কি করবেন, আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর কি করবেন, এখানে দেখুন অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে পরেই দেখবেন আপনার যে 10খানা সিন আছে, আপনার যে স্টোরি আছে, সেই স্টোরিটাকে কি করবে, এ অ্যানালাইসিস করবে। দেখুন এখানে কিন্তু স্টোরিটাকে এ অ্যানালাইসিস করছে। এখানে দেখুন স্টোরিটাকে জাস্ট অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিস করার পরে এরপরে দেখবেন আপনাকে কিন্তু প্রতিকটা সিনের জন্য যে ইমেজগুলো দরকার, সেই ইমেজগুলো কিন্তু এ তৈরি করে দেবে। দেখুন এখানে দেখুন ইমেজ তৈরি করে দিয়েছে, একটা ইমেজ তৈরি করে দিয়েছে দেখুন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন 10খানা সিন আছে, সেই 10খানা সিনের কিন্তু ইমেজ তৈরি করে দেবে। এখানে একটা তৈরি করেছে, এখানে দেখুন আরেকটা তৈরি করছে, সেকেন্ডে 3 নম্বর দেখুন আরেকটা তৈরি করছে। পরপর কি করবে, আপনাকে কিন্তু 10খানা ইমেজ খুব তাড়াতাড়ি তৈরি করে দেবে, মানে 1 মিনিটও লাগে না। 1 মিনিটের আগেই কিন্তু আপনাকে 10খানা ইমেজ কিন্তু এ তৈরি করে দেবে। এখানে দেখুন আমাকে কিন্তু 1 2 3খানা ইমেজ তৈরি করে দিয়েছে এবং কনসিস্টেন্ট ক্যারেক্টার। এখানে দেখুন র্যাবিটের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটা কিন্তু দেখুন 3টে সিনের যে ইমেজ দিয়েছে, 3টে সিমের ইমেজেই কিন্তু সেম ক্যারেক্টার। এখানে কিন্তু নিচের দিকে দেখুন আরো একটা ইমেজ, দেখুন এখানে আরো একটা ইমেজ তৈরি করে দিয়েছে এবং এখানে দেখুন আরো একটা ইমেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আরো ইমেজ তৈরি করে দিয়েছে একদম কনসিস্টেন্ট ক্যারেক্টারের সাথে, মানে কোনো রকম ক্যারেক্টারে কিন্তু চেঞ্জ নেই। এবার কি করবেন, সিম্পলি ভাবে কি করবেন, একটা একটা করে ইমেজ কি করবেন, আপনি ডাউনলোড করবেন। এই ইমেজ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড বলে অপশন, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে এখানে ডাউনলোড এখানে ক্লিক করবেন। এটা ডাউনলোড হয়ে কি হবে, আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। হওয়ার পর কি করবেন, এখানে দেখুন ক্রস চিহ্ন
চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, এই ক্রস চিহ্নটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে গিয়ে সেকেন্ড ইমেজটা যেটা আছে সেকেন্ড ইমেজেও ক্লিক করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এটাও ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করবেন, আবার ক্রস চিহ্নে ক্লিক করবেন। এখান থেকে ক্রস চিহ্নে ক্লিক করার পর কি করবেন, আপনি কি করবেন 3 নম্বর ইমেজটাও সেম ভাবে কি করবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরকম ভাবে কি করবেন, আপনার যে কটা ইমেজ আছে সে কটা ইমেজ কি করবেন আপনি পরপর করে ডাউনলোড করে নেবেন। আপনি কি করবেন, সমস্ত ইমেজগুলো কি করবেন এখান থেকে প্রথমে এরকম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এবার কি করবেন, এখানে যে এজেন্ট মুডটা লেখা আছে এই এজেন্ট মুডে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম দেখুন ওপর দিকে একটা অপশন দেখতে পারবেন, বাটেল মুড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই বাটেল মুডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কি করবেন, এখানে দেখুন ভিডিওর একটা অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ভিডিওর অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অপশন আছে একটা, এখানে দেখুন একটা অপশন আছে অ্যাটাচ ফাইলের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাটাচ ফাইলের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর কি করবেন, আপনি ফার্স্ট ইমেজটা কি করবেন এখান থেকে সিলেক্ট করবেন। ফার্স্ট ইমেজটা সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর ইমেজটা এখানে চলে আসবে। আসার পর কি করবেন, আপনি চলে আসবেন সিম্পলিভাবে চ্যাটজিপিটিতে। আসার পরে প্রথম সিনের যেই ভিডিও প্রম্পটটা আছে, প্রথম সিনের যেই প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর অ্যারিনাতে চলে আসবেন। আসার পর কি করবেন, প্রথম সিনের যেই প্রম্পটটা আছে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এটাকে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন এই আপনাকে ভিডিও তৈরি করা চালু করে দেবে। মানে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে ভিডিও জেনারেট করা চালু করে দেবে। দেখুন এখানে কিন্তু ভিডিও অলরেডি কিন্তু এখানে দেখুন চালু করে দিয়েছে। জাস্ট কয়েক সেকেন্ড লাগে, 1 মিনিটও লাগে না, 1 মিনিটের আগেই দেখবেন আপনাকে ভিডিও তৈরি করে দেবে। দেখুন আমাকে কিন্তু এই যে এই একটা ইমেজ দিয়ে কিন্তু দেখুন আমাকে দুটো ভিডিও তৈরি করে দিয়েছে। দেখুন এই একটা ভিডিও, এই একটা ভিডিও। আমি জাস্ট আপনাকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন এখানে জাস্ট ভিডিওতে ক্লিক করলাম, দেখুন দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাথে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছে। সেকেন্ড ভিডিওটা দেখুন, সেকেন্ড ভিডিওটাতে ক্লিক করছি, Hello, friends. দেখুন। I brought you some flowers. Oh, তো thank যেই you, buddy. ভিডিওটা You're so kind. আপনার প্রয়োজন You're মনে হবে welcome. সেই ভিডিওটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন এই যে ডাউনলোড বলে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে দেখুন ডাউনলোড অপশনে আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পরে দেখবেন ভিডিওটা ওপর দিকে ডাউনলোড হওয়া চালু হয়ে যাবে। এবার যেই ভিডিওটা আপনার পছন্দ হবে, ধরুন আমি দুটো ভিডিওই ডাউনলোড করতে যাচ্ছি, তো সেম ভাবে ডাউনলোডে ক্লিক করব। সেম ভাবে কি করবেন, আপনি আবার এই যে অপশনটা আছে অ্যাটাচ ফাইলের অপশনটা আছে, অ্যাটাচ ফাইলের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোন গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার আপনার কি করবেন, দ্বিতীয় যে ইমেজটা আছে সেই দ্বিতীয় ইমেজটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পরে দ্বিতীয় যে প্রম্পটটা আছে সেই দ্বিতীয় প্রম্পটটাকে আপনি কি করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর অ্যারিনাতে চলে আসবেন। আসার পর দ্বিতীয় যে প্রম্পটটা আছে, দ্বিতীয় ইমেজের দ্বিতীয় প্রম্পটটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আবার সেন্ড করবেন। আবার সেন্ড করার পরেই দেখবেন কিন্তু আবার আপনাকে ভিডিও করে তৈরি করা চালু করে দেবে। এরকমভাবে কি করবেন, আপনি প্রত্যেক কটা কাজ সেম ভাবেই করবেন। আপনি ইমেজ এখান থেকে সিলেক্ট করবেন। মাঝে মাঝে দেখুন ইরোর যদি অপশন দেখায়, এখানে দেখুন ইরোর অপশন দেখাচ্ছে, তাহলে কি করবেন, এখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনি ইমেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কি করবেন, আবার কি করবেন, আপনার প্রম্পটটাকে সেকেন্ড ইমেজের যেই প্রম্পটটা আছে প্রম্পটটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আবার সেন্ড করে দেবেন। মাঝে মাঝে যদি ইরোর আপনাকে দেখায়, ইরোর দেখালে পরে কিন্তু আপনি ওই ইরোরটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি সেম প্রসেসেই কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। দেখুন ইরোডটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখুন এখানে দেখুন সেম ইমেজ, দ্বিতীয় ইমেজটা দিয়েও কিন্তু আমাকে কিন্তু এখানে দেখুন ভিডিও জেনারেট করা কিন্তু চালু করে দিয়েছে। তো আপনাকে সেম কাজই কিন্তু বারবার করতে হবে। আপনি ইমেজ সিলেক্ট করবেন এখান থেকে, সেই ইমেজের যেই প্রম্পটটা আছে প্রম্পটটাকে এখান থেকে দেবেন। আপনাকে কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে যেতে হবে না, আলাদা কোনো এআই টুলে যেতে হবে না। এই একটা এআই টুলেই আপনি ইমেজ এবং সেই ইমেজ থেকেই কিন্তু আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন আমাকে সেকেন্ড ইমেজটা দিয়েও কিন্তু দুখানা ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে। দেখুন ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন দেখুন কত সুন্দর ভিডিও কোয়ালিটিটা, দেখুন কত সুন্দর হাই কোয়ালিটির ভিডিও ভাই। সেকেন্ড ভিডিওটা দেখি, সেকেন্ড ভিডিওটা আমি চালাচ্ছি। দেখুন 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 কত সুন্দর, দেখুন ভিডিও কোয়ালিটি দেখুন। সেম ভাবে ভিডিও ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে যে অপশন আছে, ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এরকম ভাবে কি করবেন, আপনার প্রত্যেক কটা ভিডিও আপনি এখান থেকে তৈরি করবেন। এরপরে আপনি কি করবেন, যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করবেন। ধরুন আমি ইনশটটাই ওপেন করছি। ওপেন করার পর এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, আপনি সেই ভিডিওগুলো কি করবেন, আপনি এখান থেকে পরপর ভিডিওগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই 4টে ভিডিওই সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি কিভাবে এডিটিং করতে হয়। এই 4টে ভিডিও সিলেক্ট করার পর কি করবেন, এখানে দেখুন ক্যানভাস বলে একটা অপশন দেখতে পারবেন।
করবেন এই ক্যানভাসে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা দেখবেন 16:9 রেশিও আছে কিনা, যদি আপনি লং ফরম্যাটের ভিডিও বানাতে চান। যে আমি লং ফরম্যাটের বানাতে চাই, 16:9 রেশিও রাখবো। রাখার পরে কি করবেন, এটাকে শেষের দিকে নিয়ে চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে অ্যারিনা যে অ্যানিমেশনের যে লোগো ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা শো করবে। সেই ওয়াটারমার্কটা কি করবেন, আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। ধরুন এতখানি যে দেখবেন কতখানি ওয়াটারমার্কটা আছে, ততখানি ওয়াটারমার্কটা এতখানি নিয়ে চলে আসবেন। আসার পর কি করবেন, এখানে দেখুন স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট বলে অপশন আছে, ডিলিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার কি করবেন, নেক্সট ভিডিওটায় কি করবেন, এখানে চলে আসবেন, এত দূর চলে আসবেন। আসার পরে দেখবেন কোখান থেকে ওয়াটারমার্কটা চালু হচ্ছে। ধরুন এখান থেকে ওয়াটারমার্কটা আমার এখান থেকে চালু হচ্ছে। এখানে স্প্লিটে ক্লিক, ভিডিও লেয়ারে স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করার পর যে বাঁদিকের অংশটা ডান দিকেরটা বাদ দিয়ে দেবো। তো এরকমভাবে কি করবো, প্রত্যেক কটা পার্ট কি করবেন আপনি এখানে ওয়াটারমার্কগুলোকে আপনি এখান থেকে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারেন। এখান দেখুন ওয়াটারমার্কটা এবং তারপরের পার্টটাও কি হচ্ছে ওয়াটারমার্কটা। এরকমভাবে আমি কি করছি, ভিডিও লেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর এই বাঁদিকের যে ডান দিকের ওয়াটারমার্কটা আছে, সেই ওয়াটারমার্কগুলোকে আমি কি করবো, এখান থেকে ডিলিট করে দেবো। তো এরকমভাবে কি করবেন, আপনি প্রত্যেক কটা ভিডিওর যে ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কগুলোকে আপনি বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে দেওয়ার পর আপনি চাইলে পরে এই ভিডিওটাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও হালকা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আপনি কি করবেন, এখানে অবশ্যই কিন্তু আপনার যে চ্যানেলের নাম আছে, সেই চ্যানেলের নামটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। সেই জন্য টেক্সটে ক্লিক করবেন, আবার টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার চ্যানেলের নামটা আছে, সেই নামটা আপনি দিয়ে দেবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কি করবেন, এখানে দেখুন ডবল এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি এর আপনি ফন্ট চেঞ্জ করতে চান, এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন। দেখুন প্রচুর ফন্ট আছে, ধরুন এই ফন্টটা আপনি রাখছি। রাখার পর এই কালারের এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এই এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে যদি অপাসিটি কমাতে চান, এখান থেকে অপাসিটি কমিয়ে দেবেন। ধরুন আমি অপাসিটি একদম 20 কমিয়ে দিয়ে একদম 20-তে নিয়ে চলে আসছি। মানে 20-তে নিয়ে চলে আসলাম। আসার পর কি করবেন, এখান থেকে এটাকে ছোট করে দিয়ে আপনি নিচের দিকে কোথাও এখানে কোথাও অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটা কি করবেন, আপনার চ্যানেলের নামের যে ওয়াটারমার্কটা আছে, এটা কি করবেন, একদম ভিডিও লেয়ারের একদম এন্ড অব্দি নিয়ে চলে আসবেন। আসার পরে এবার কি করবেন, এখানে দেখতে পারবেন এখানে ভিডিওটা কিন্তু পুরো স্ক্রিন বরাবর নেই। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ভিডিওটার এখানে কিন্তু কিছুটা ব্ল্যাঙ্ক অংশ কিন্তু আছে। এই জন্য কি করবেন, ভিডিও লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটো আঙ্গুল দিয়ে কি করবেন, এটাকে জাস্ট একটুখানি বড় করে দেবেন। প্রত্যেক কটা লেয়ারেই যাবেন, দেখবেন ভিডিওটাকে জুম করবেন। জুম করার পর এখানে একটুখানি করে জুম করে দেবেন। এখান থেকে জুম করে দেবেন। জুম করে দেওয়ার পর কি করবেন, এখানে দেখুন এক্সপোর্ট বলে যে অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে যদি 1080-তে রাখতে চান 1080-তে রাখবেন, ফ্রেম রেট 60-তে রাখবেন। রাখার পরে এখানে এক্সপোর্ট বলে যে অপশনটা আছে, এক্সপোর্টে ক্লিক করলে পরেই কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপরে আপনি সেই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি আপলোড দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই। আশা করি আজকের ভিডিওতে নতুন একটা কিছু আপনাকে শেখাতে পারলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে হাইপ করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।